ছিলেন মা বাবার পাগল, তিনি ছিলেন একজন কাঠুরিয়া। বন্ধুরে আমার, প্রথম জন ওসিলা কোনটা বেছে নিয়েছে দেখেন। উনি এমন একজন মানুষ ছিলেন, মাকে অনেক বেশি ভালোবাসতেন, বাবাকে ভালোবাসতেন। বন্ধুরে আমার, এবার তিনি কি করলেন, বসে বসে খুঁজলেন যে আমি কোন আমল দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব। ওনার মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ আকর্ষণীয় ইবাদত মনে হয়ে গেল। তিনি একদিন কাঠ কেটে আসলেন। আসার পর ওনার ঘরে দুধ দহন করার মতো প্রাণী ছিল। প্রতিদিন এসে তিনি দুধ দহন করতেন, কিন্তু আজকে দুধ দহন কাঠ কেটে এসে দেখলেন মা বাবা ঘুমিয়ে গেছে। এবার তিনি কি করলেন, দুধ দহন করলেন। দুধ দহন করার পর দেখলেন মা বাবার ঘুম ভাঙে না, মা বাবা ঘুমিয়ে গেছে রে। এবার কি করলেন, দুধের পাত্রটা হাতে নিয়ে বন্ধু তিনি দাঁড়িয়ে রইলেন। ওনার সন্তান ডাকতেছে, বাবা বাবা গো, আমাকে একটু দুধ দাও, আমি দুধ পান করবো। কিন্তু বন্ধু ওই কাঠুরিয়া কি করলেন, না 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 না, আমি দুধ দেব না, আমি আমার মাকে দুধ খাওয়াবো, তারপরে আমি তোমাদেরকে দেব। দুধের পাত্র নিয়ে দাঁড়িয়ে গেলেন বন্ধু। মা বাবার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে মা বাবাকে তিনি দুধ পান করিয়ে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করলেন, দুধ পান করিয়ে দিলেন। খেয়াল করেন, আর আমরা এমন সন্তান, আমরা মা বাবা দেখবে এই জন্য লুকাইয়া বাচ্চার জন্য বউকে দেই। কথা বলেন না কেন, পিছনের হাত দিয়ে, পর্দার আড়াল থেকে। আর ওই কাঠুরিয়া কি করলেন, বন্ধুরে আমার, তিনি কি করলেন, দাঁড়িয়ে রইলেন। না না না, আমার মা বাবাকে দুধ না খাওয়াইয়া কাউকে দুধ দেওয়া যাবে না। তিনি দাঁড়িয়ে রইলেন। সর্বশেষে মা বাবাকে দুধ পান করিয়ে তিনি শান্ত হয়ে গেলেন। এই ছেলেটা আজকে বন্ধু বড় বিপদে, তাও পাহাড়ের গুহার ভিতরে বন্ধু, পাথরের বিপদ। পৃথিবীর কেউ তো জানে না, এটা কেউ সরাইতেও পারবে না, মালিক যদি না সরায়। এবার ওই ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, মালিক মালিক রে, ওই দিনের আমল, ওই দিনের কাজ যদি তোমার কাছে বেশি ভালো লেগে থাকে, তোমার কাছে যদি বেশি পছন্দ হয় রে দয়াল, আমি সেদিন একমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমার দিদারের আশায়, তোমাকে খুশি করার জন্য আমি আমার মা বাবার সাথে উত্তম আচরণ করেছি। কারণ তুমি বলেছো মা বাবার সাথে উত্তম আচরণ করার জন্য। মালিক, সেই দিনের কাজ যদি তুমি আল্লাহ কবুল করে থাকো গো, তাহলে আমাকে আজকের এই বিপদ থেকে তুমি আমাকে বাঁচাও। ও বন্ধু, দোয়া শেষ হইতে দেরি রে। হাদিস শরীফের মধ্যে এসেছে দোয়া শেষ হইতে দেরি। এবার চাইয়া দেখলেন আল্লাহর কুদরতে অটোই পাথরখানা দরজা থেকে একটু সরে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে না, আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ভুলে না, আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ। বলেন মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আদর সোহাগ মাগো আর কোথা পাবো,
কারা চলে আমি নিজেকে জড়াবো, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে শোভনে শুধু মা তোমার কথা মনে হয়, আমার ভুবন জোড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা, আমার ভুবন জোড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা, কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। জোরে জোরে কন্যা মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। মা বাবার কথা শুনলে ভালো লাগে না? কয়জন লোক আল্লাহ একজনের দোয়া কবুল করে নিয়েছে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর তো মহাপতে কি করে নিয়েছে? আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে কন্যা আমি আর তো মহাপত করে। আরেকজন আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দিয়েছেন। কি দরখাস্ত? ওনারও জীবনের গুরুত্বপূর্ণ একটা ইবাদতকে সামনে নিয়ে আসছেন। আরেকজন আল্লাহর কাছে দরখাস্ত করে দিচ্ছে, ওনার জীবনে উনি একটা মেয়েকে ভালোবাসতো। কাকে? একটা মেয়েকে ভালোবাসতো। সব সময় মেয়েটাকে সে কাছে পাবার আকাঙ্ক্ষা করত, কিন্তু কোনোভাবেই সে মেয়েটাকে কাছে পাচ্ছে না। একটা সময় এমন পরিস্থিতি হলো, মেয়েটার পরিবেশ প্রতিকূলে চলে গেল। তখন ওই মেয়েটার ওই ছেলেটা 2 নাম্বার যে দোয়ার প্রার্থী আল্লাহর কাছে চাচ্ছে, তিনি কি করলেন? 200 দিরহাম দিয়ে মেয়েটার কাছে চলে গেলেন তার নিজের স্বাদ মেটানোর জন্য। নাউজুবিল্লাহ বলেন। এবার কি করলেন? মেয়েটার কাছাকাছি যাওয়ার কারণে, কাছাকাছি যাওয়ার পরে ছেলেটাকে ডাক দিয়ে বলল, থামো, আমাকে যিনি বউ করে ঘরে নিয়ে যাবে তার জন্য আমি আমার ইজ্জতকে কি করে রাখবো? মজুত করে রাখবো। তুমি আমাকে টাচ করো না। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। বন্ধুরে আমার, ওই ছেলেটা কি করলেন? মেয়েটা থেকে দূরে সরে চলে আসলো এবং তাকে যে 200 দিরহাম দিলেন, এই 200 দিরহামের দাবিও সে মাফ করে দিল। এত বড় ত্যাগ তিনি করেছেন। ওই ব্যক্তি আল্লাহর কাছে আজকে বিপদগ্রস্ত, বিপদে পড়ে আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ গো, ওই দিন যে এই কাজটা করেছিলাম, পাপ কাজ থেকে দূরে ছিলাম একমাত্র তোমাকে খুশি করার জন্য, তোমার সন্তুষ্টির জন্য। ওই দিনের এই কাজ যদি তোমার কাছে পছন্দ হয়, ভালো লাগে, তাহলে আজকে আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। বলতে দেরি বন্ধু, তোমার শেষ হইতে দেরি, পাথরখানা আরো একটু সরে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহাপতে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার কি করলেন? তৃতীয় জনের পালা। আমরা কিন্তু এই দুনিয়ার মধ্যে মানুষের হক নষ্ট করতে পারলে, মারতে পারলে খুশি হই। কথা বলেন না কেন? মানুষের হক মারতে পারলে খুশি হই না? মনে করি অনেক বড় বিজয়ী হয়ে গেছি আমি। আর একজন আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, ওনার জীবনের আমলটা কেমন? আমাদের দেশে আমরা কাজের লোক দিয়ে কাজ করাই না। কথা বলেন না কেন? ওই তৃতীয় জন উনি আল্লাহর কাছে প্রেজেন্ট করে দিলেন, সামনে নিয়ে আসলেন ওনার জীবনের গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ওনার কাছ থেকে একজন শ্রমিক পারিশ্রমিক না নিয়ে তিনি চলে গেলেন। তার মানে একজন মালিকের কাজ করলেন, একজন গোলাম কাজ করলেন ঠিকই, কিন্তু বেতন নিলেন না। বেতন না নিয়ে চলে গেল। ওই মালিক হলো আজকের এই তৃতীয় জন, যিনি আল্লাহর কাছে তৃতীয় জন দেওয়ার জন্য প্রস্তুত। তিনি কি করলেন? ওই শ্রমিকের সম্পদগুলো জমা করে রেখে দিলেন, বন্ধেগুলোকে ইনভেস্ট করলেন। একদিন হঠাৎ করে ওই গোলাম চলে আসলো, মালিক, আপনার কাছে আমার কিছু শ্রম পারিশ্রমিক রয়ে গেছে, এটা আমি নিতে এসেছি। ওই মালিক দেখিয়ে দিল, ওই যে পশুগুলো, এগুলো তোমার। সুবহানাল্লাহ বলেন না? এই কেমন হয়েছে জানেননি?
আমরা যেরকম ছোট্ট মুরগি একটা পাললে বড় হয়, ডিম দেয়, বাচ্চা হয়। গরু একটা ছোট্ট কিনলাম, বড় হলো, বাচ্চা দিল। ছাগল কিনলাম, বড় হলো, বাচ্চা দিল। এমনি করে করে বাড়তে থাকে কিনা? এবার এই শ্রমিক আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল শ্রমিক। এগুলো কি আমার? কয় হ্যাঁ, এগুলো সব তোমার। কেমন করে সম্ভব গো? কারণ তুমি যেদিন আমার কাছে পারিশ্রমিক রেখে গিয়েছিলে, সেই দিনই তোমারটা আমি ইনভেস্ট করেছি, আজ পর্যন্ত এইটুকু এসে দাঁড়িয়েছে। এটা সবটা তোমার, তুমি নিয়ে যাও বন্ধু। জোরে জোরে কন্যা সুবহান।